অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পর তিনি আর রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে চান না। নির্বাচন শেষে তিনি নিজের নিয়মিত কাজেই ফিরে যেতে চান, যে কাজে তিনি সারা জীবন ব্যয় করেছেন। ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। উল্লেখ্য, দীর্ঘ 15 বছরের স্বৈরাচার পতনের পর বাংলাদেশ সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব অর্জন করে। এই ঐতিহাসিক অর্জন দিয়েই প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চায় সাময়িকীটি। সাক্ষাৎকারে 2025 সালের নির্বাচন শেষে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমাকে জোর করেই এই দায়িত্বে আনা হয়েছে। আমি আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম এবং তা উপভোগ করছিলাম। প্যারিসে ছিলাম, সেখান থেকেই আমাকে টেনে আনা হয়। নির্বাচন শেষে আমি আমার নিয়মিত কাজে ফিরতে পারলে সবচেয়ে বেশি খুশি হব। তিনি আরো বলেন, সারা বিশ্বজুড়ে যে সামাজিক ও তরুণদের আন্দোলন তিনি গড়ে তুলেছেন, সেখানেই তিনি আবার সক্রিয় হতে চান, যা তরুণ প্রজন্ম গভীরভাবে ভালোবাসে। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস স্পষ্টভাবে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। তার মতে, বাংলাদেশের তরুণরা শুধু একটি দেশ নয়, পুরো বিশ্ব পরিবর্তন করার সক্ষমতা রাখে। বাংলাদেশ আজ তারই একটি উদাহরণ। তরুণদের, বিশেষ করে তরুণীদের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 3 তরুণ তার ক্যাবিনেটে রয়েছেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তারা অসাধারণ কাজ করছে। এরা এই শতাব্দীর তরুণ, সক্ষম, সচেতন ও দায়িত্বশীল। ডক্টর ইউনূসের ভাষায়, এই তরুণরাই গড়বে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ।